মেয়েরা কেন বিবাহিত ছেলেদের পছন্দ করেন, এই আপুর মুখ থেকে শুনেন। মেয়েরা কেন বিবাহিত ছেলেদের পছন্দ করে, এরকম একটা বিষয় আমি কিছুদিন ধরেই খেয়াল করছি। আমাকে অনেকে প্রশ্ন করেছে, আমার কাছ থেকে অনেকে জানতে চেয়েছে। বিষয়টা একটু খেয়াল করেন, একটা ছেলে যখন অবিবাহিত থাকে, সে ছেলেটা হয়তো চাকরি খুঁজছে, অথবা স্টুডেন্ট, অথবা নতুন জবে ঢুকেছে, যার কেরিয়ার এখনো ওইভাবে তৈরি হয়নি, যে এখনো স্ট্রাগল করে যাচ্ছে নিজের কেরিয়ার তৈরির পেছনে। সাধারণত অবিবাহিত ছেলেদের ব্যাকগ্রাউন্ডটা এরকমই থাকে, কিন্তু বিবাহিত ছেলেদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অন্যরকম থাকে। কিরকম? একটা ছেলে তখনই বিয়ে করে যখন সে মোটামুটি একটা ফ্যামিলি ভালো করে রান করতে পারবে, মানে অর্থনৈতিকভাবে সে স্বাবলম্বী হয়। একটা ছেলে যখন বিবাহিত অবস্থায় থাকে তখন সে সত্যিকার অর্থে তার পকেটে টাকা থাকে। একটা ছেলে যখন বিবাহিত থাকে তখন সে অনেক বেশি ম্যাচুরিটি অর্জন করে। যেসব মেয়েরা বিবাহিত ছেলেদের প্রেমে পড়ে, ওই মেয়েগুলো অনেক সময় তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানে। অনেক সময় দেখা যায় ছেলেটার ইকোনমিক্যালি অবস্থাটা জানে, পারিবারিক স্ট্যাটাস জানে, যে সে কিভাবে মানসিকভাবে পরিবার থেকেও খারাপ আছে ওই বিষয়টাও কিন্তু জানে। তো সে কি করে, মানে ওই যে ছেলেটা অর্থনৈতিকভাবে অনেক বেশি ভালো, অর্থনৈতিকভাবে তার সমস্যা নাই, কারণ সে তো ওয়েল এস্টাবলিশড জন্যই তার হয়তো খুব ভালো একটা ফ্যামিলি বিলং করছে। তো বিবাহিত ছেলের সাথে রিলেশন করলে তার আর কোনো ঝামেলাই থাকছে না, না তার ওয়েট করতে হবে অনেকদিন। কোন রকম যদি সম্পর্কটাকে কন্টিনিউ করা যায়, আর যদি একবার ঘাড়ের উপরে ঝুলে পড়া যায়, তাহলে তার জীবনটা সেটেল হয়ে গেল। আমরা সমাজে দেখছি, তার মানে এই না যে সব মেয়ে একই রকম, বা আমি সব মেয়েদের কথা বলছি না, আমি বলছি যারা বিবাহিত ছেলেদের প্রেমে পড়ে তাদের কিছু কিছু ইন্টেনশন এরকমটা হতে পারে, এটাই হবে, বিষয়টা এমনও না। তবে আমার কথার সাথে অনেকেই দ্বিমতও থাকতে পারে, আর যদি একমত হন আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। একটা ছেলের সাফল্যের সময় যে নারী আসে, সেইটা কিন্তু মানে প্রকৃত ভালোবাসা নিয়ে আসে না। একটা ছেলে যখন সফলতার শীর্ষে থাকে না, একটা ছেলে যখন পকেটে পয়সা থাকে না, একটা ছেলের যখন জব থাকে না, কেরিয়ার থাকে না, অ্যাভেলেবেল টাকা একটা মেয়ের পেছনে ঢেলে দিতে পারে না, ওই সময় একটা মেয়ের জীবনে যে নারী আসে, ওই নারীকে সারা জীবন ক্যারি করা উচিত। এটা হচ্ছে আমি আসলে আমার ভিউয়ারদের জন্য, এটা আমার জন্য, আমার সাজেশন আমার পক্ষ থেকে। তো আমরা সমাজে খেয়াল করি যে মেয়েরা বিবাহিত ছেলেদের পছন্দ করার পেছনে সবচেয়ে বড় রিজন যেটা থাকে, সেটা হচ্ছে তার কিন্তু কোনো বাড়তি মানে পেরেশানিতে থাকতে হচ্ছে না, যে কবে জব হবে তারপরে বিয়ে হবে, কবে সে এস্টাবলিশড হবে তারপর আমার ফ্যামিলির কাছে আমি বলতে পারবো। কোন রকম যদি ছেলেটার সাথে সম্পর্ক তৈরি করা যায়, তাহলে দেখা যাচ্ছে কোন রকম মানে এটা নিয়ে আমি তো ভালো থাকতে পারবো, এরকম একটা চিন্তা অনেকেই করে থাকে। তো আমি এখানে ছেলেদের কিছু কথা বলতে চাই। দেখেন, আপনি যখন এস্টাবলিশড হন নাই, যখন নতুন জব, নতুন স্যালারি, খুব অল্প স্যালারি জীবন শুরু করেছেন, ওই সময়টাতে কিন্তু আপনি একটা মেয়ের সাথে প্রপোজালের মাধ্যমে হোক আর সম্পর্কের মাধ্যমে হোক, আপনার ওয়েল এস্টাবলিশমেন্ট দেখে কিন্তু মেয়েটা আপনার জীবনে আসেনি। ওই মেয়েটা আপনার কাছে এসেছে আপনার সাথে সংসার করার জন্য, আপনার অল্প পয়সার মধ্যে সে চলতে পারবে, সেই সব নিয়ে এসেছে। এখন আপনি অনেক বেশি এস্টাবলিশড হয়ে গেছেন, আপনার পকেটে ভুড়ি ভুড়ি টাকা, সেই টাকা দেখে হোক, আপনার পার্সোনালিটি দেখে হোক, আপনার এখনকার যে এস্টাবলিশড হওয়ার পর আপনার যে অবস্থান, সেই অবস্থানটা দেখে হোক, অনেক মানুষ কিন্তু আপনার জীবনে আসতে চাবে, যারা আপনার স্ট্রাগল পিরিয়ডটা দেখে নাই, যারা আপনি যে কত কষ্ট করে একটা ভালো জব অর্জন করেছেন সেটা দেখে নাই, আপনি আপনার ওয়াইফ কত কষ্ট করে সকালে ঘুম থেকে উঠে রান্না করে দেয়, সেটা খেয়ে গিয়ে আপনি একটা পরীক্ষা দিয়েছেন, সেটা অনেকে জানে না, অনেকে দেখে নাই। সো এই এস্টাবলিশড সময়টাকে আপনি কখনোই কোনো ভুল মেয়ের ফাঁদে পা ফেলবেন না। আপনি যে মানুষটা আপনার জীবনের শুরুতে এসেছিল, আপনার অল্প পয়সা দেখে এসেছিল, আপনার পকেটে যখন খুব অল্প টাকা ছিল তখন সে ভোরবেলায় উঠে আপনার জন্য নাস্তা বানিয়ে দিত, হয়তো আপনাকে 2টা রুটি বানিয়ে বাকি একটা সে খেত, অনেক কষ্ট করে, হয়তো অনেকেই বাংলাদেশের অনেকেই এইভাবে খুব কষ্ট করে একটা এস্টাবলিশড জায়গাতে পৌঁছয়। সেই সময়ে আপনি কেমন ছিলেন সেই জিনিসগুলো একটু চিন্তা করবেন। আপনি আপনার জীবনের ওই পুরোনো কথাগুলোকে মনে করবেন। আপনার পকেটে টাকা আছে, আপনি চাইলেই যে কাউকে ডাকলেই আপনার সাথে খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করবে, কিন্তু সত্যিকার অর্থে আপনি সেই নারীকে ভালোবাসুন যে আপনার পকেটের টাকা দেখে আপনার কাছে আসে নাই। তো এখন যেসব ছেলেরা একটু ভালো পজিশনে আছেন, আপনার জবের অবস্থান ভালো, আপনার পকেটের স্বাধীনতা ভালো, আপনার পকেটের অবস্থাটা ভালো, তো সবকিছু যখন আপনার ভালো, স্বাভাবিকভাবেই আপনার প্রতি অনেকে আকৃষ্ট হতে চাবে, আকৃষ্টতা দেখাবে। আপনি এই ফাঁদে ভুলেও পা দেবেন না। তো কেরিয়ারের ভালো সময় দেখা যাবে কি অনেক হাতছানি আসবে, ওইসব হাতছানিতে একেবারেই নাক গলানো যাবে না, কোনোভাবে ইনভলভ হওয়া যাবে না। আর এখান থেকে আস্তে আস্তে আপনি একটা মানুষের সাথে কিন্তু প্রতারণায় জড়িয়ে যাবেন, আপনার স্ত্রীর সাথে কিন্তু প্রতারণা করবেন। সো যতই অবিবাহিত মেয়েরা বিবাহিত ছেলেদের প্রেমে পড়ুক, আমি বিষয়টাকে একদমই নিরুৎসাহিত করছি এবং মোটেও জিনিসটা ভালো না।
সবাই পরিবার নিয়ে ভালো থাকার চেষ্টা করেন। যে মানুষটা আপনার শূন্য পকেটে ছিল সেই মানুষটাই যোগ্য। শুধুমাত্র আপনার এস্টাবলিশমেন্ট টাইমটাতে আপনি এখন যে পরিপক্ক, যে আপনার অবস্থান তৈরি করেছেন, এই যে পকেট ভর্তি টাকা, পকেট ভর্তি আপনার যশ খ্যাতি, আপনার চারপাশে আপনার অনেক সুনাম, এই সব কিছু ভোগ করার মানে একমাত্র অধিকারিণী হচ্ছে আপনার সেই স্ত্রী যে আপনার শুরুতে হাত ধরেছিল। সো মানে আমি সবাইকে অনুরোধ করব, কেউ ভুলেও এদিকে পা দিবেন না। আচ্ছা আপু, যে পুরুষকে উদ্দেশ্য করে আপনি মেসেজটা দিয়েছেন সে পুরুষের কাছে এই মেসেজটা পৌঁছাবে কিনা জানি না, তবে বাস্তব অনেক কঠিন। শূন্য হাতে যে মেয়েটা পুরুষের হাত ধরে সামনের দিকে এগিয়ে যায়, দিন শেষে ওই পুরুষটা যখন টাকার নাগাল পায় তখন সেই মেয়েটাকে ভুলে যায়। অনেকে খুঁজতে থাকে নতুন কেউ। শূন্য হাতে যে মেয়েটা পুরুষের হাত ধরেছিল তার সাথে সারা জীবন থাকার জন্য সেই মেয়েটা কি ভুল করেছিল, দিন শেষে সেই মেয়েটাকে ভুলে যায়। বাস্তবতা অনেক কঠিন, কখন কাউকে কোথায় নিয়ে যায় কাউকে বোঝাই যায় না।